22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেই উপলক্ষে এই মুহূর্তে সাজো সাজো রব বঙ্গ বিজেপি নেতাদের এবার দেখা যাবে ট্যুর গাইডের ভূমিকায়। তারা এই রাজ্যের মানুষকে নিয়ে যাবেন অযোধ্যার এই রাম মন্দির দর্শনে। রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের প্রতিটা কেন্দ্র থেকে 6000 করে মানুষ অর্থাৎ প্রায় 2.5 লাখেরও বেশি মানুষ তাদেরকে নিয়ে যাওয়া হবে এই রাম মন্দির দর্শন করাতে। আমরা কথা বলবো অঞ্জন রায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অঞ্জন, নিঃসন্দেহে এটা একটা অভিনব উদ্যোগ, ঠিক কী পরিকল্পনা রয়েছে বিজেপির? দেখো, এটা অনেকটা ঠিক ট্যুরিস্ট গাইডের মতন। বিজেপির 4 জনের একটা কমিটি তৈরি হয়েছে, যারা পুরনো বিজেপির নেতৃত্ব ছিলেন, প্রাক্তন সহসভাপতির নেতৃত্বে মূলত এই কমিটি তৈরি হয়েছে। এই কমিটি মূলত এই কাজটা করবেন 25শে জানুয়ারি থেকে 25শে মার্চ বা ফেব্রুয়ারি পর্যন্ত। এই 1 মাস ধরে তারা প্রত্যেক লোকসভায় 6000 করে মানুষকে তারা নিয়ে যাবেন ট্রেনের মধ্যে। এই ট্রেনটার নাম দেওয়া হয়েছে আস্থা এক্সপ্রেস, বিশেষ নাম দেওয়া হয়েছে ট্রেনের। এরা ট্রেনে করে যাবেন, ট্রেনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। এরা অযোধ্যায় নামবেন, অযোধ্যায় ঘুরিয়ে দেখানো হবে মন্দির, এবং যাতে বুঝতে অসুবিধা না হয় সেই কারণে বাঙালি গাইডও সঙ্গে যাবেন। পুরো পরিকল্পনাটাই করেছে কেন্দ্রীয় স্তর থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে যাচ্ছে, তেমনি বিজেপির এই রাজ্য থেকেও নিয়ে যাচ্ছে। আবার এদেরকে ফিরিয়ে নিয়ে আসাবে। সব মিলিয়ে 3.5 দিনের এই ট্যুর বলতে পারো। প্রত্যেকের জন্য লাগবে 1225 টাকা করে ভাড়া নির্ধারিত হয়েছে, এবং এই কাজটা করার জন্য বিজেপির রাজ্য স্তরের নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে ভোটটাকে সামনে রেখে রাম মন্দিরের যে মাহাত্ম্য, যে আবেগ, সেটা মানুষকে নিয়ে গিয়ে তাকে সচক্ষে দেখিয়ে এনে এলাকায় এলাকায় গ্রামে গ্রামে সেটা যাতে প্রচার করতে পারে, মূলত সেই লোকসভা ভোটকে পাখির চোখ করে এই রাম মন্দির অস্ত্রের শান দিতেই এই বিপুল উদ্যোগ এই মুহূর্তে গেরুয়া শিবিরের। অনেক ধন্যবাদ অঞ্জন। এদিকে কলকাতা অযোধ্যা বিমান পরিষেবা চালু হচ্ছে। সপ্তাহে 3 দিন এই বিমান চলবে বলে জানা যাচ্ছে। আজ বিমানবন্দরে মিষ্টি বিতরণ করা হয়েছে। আপাতত 3 দিন সপ্তাহে এই বিমান পরিষেবা পাবেন যাত্রীরা। কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মিষ্টি বিলি নমামি গঙ্গা সংগঠনের পক্ষ থেকে, এবং কলকাতা থেকে অযোধ্যা পৌঁছে ফের কলকাতায় ফিরবে এয়ার ইন্ডিয়ার এই বিমান। তারপরে আবার অযোধ্যা রওনা দেবে। আজ থেকেই কলকাতা অযোধ্যা এই বিমান পরিষেবা চালু হলো। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস। লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়। 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।